সংসদের শীতকালীন অধিবেশনে 15 জন সাংসদকে বরখাস্ত করা নিয়ে বিতর্কের মধ্যে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে বরখাস্ত করা হয়েছে। একই সময় বাকি অধিবেশনের জন্য আরও কয়েকজন এমপিকে সাময়িক বরখাস্ত করা হলে সাময়িক বরখাস্ত হওয়ার সংসদ সদস্যের সংখ্যা 46-এ দাঁড়ায়। এর মধ্যে 43 জন নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বক্তব্য চেয়েছিলেন। গত কয়েকদিন ধরে কংগ্রেস ও বিরোধীরা অধিবেশন কক্ষের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দাবি করে আসছে। বিরোধীদের বিরোধিতার কারণে অধিবেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এদিন ব্যাপক বিক্ষোভের পর লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের অধিবেশনের বাকি সময় স্থগিত করেন। সাসপেন্ড হওয়ার পর অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে সংসদে একনায়কত্ব রয়েছে এবং সরকার বিজেপির সদর দপ্তরের মতো সংসদ চালাচ্ছে। কংগ্রেস সভানেত্রী মল্লিকা অর্জুন খড়গে আজ এক এক্স বার্তায় বলেছেন, প্রথমে অনুপ্রবেশকারীরা সংসদে হামলা চালায়, তারপর সংসদ ও গণতন্ত্রকে আক্রমণ করছে মোদী সরকার। 47 জন সাংসদকে বরখাস্ত করে স্বৈরাচারী মোদী সরকার সব গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করছে। আমাদের দুটি সহজ ও বাস্তব দাবি রয়েছে। এক, সংসদের নিরাপত্তায় ক্ষমার অযোগ্য লঙ্ঘনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের উভয় কক্ষে বিবৃতি দিতে হবে। 2, একই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। খার্গে আরও বলেন, প্রধানমন্ত্রী যে কোনো সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন, কিন্তু সংসদ যা ভারতের জনগণের প্রতিনিধিত্ব করে তার কোনো জবাবদিহিতা নেই। কম বিরোধী দল সহ সংসদে মোদী সরকার এখন কোনো বিতর্ক ছাড়াই গুরুত্বপূর্ণ আইন ভাঙতে পারে, কোনো ভিন্ন মতকে চূর্ণ করতে পারে।